আগামী ১২ই অক্টোবর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে ঢাকার নবাবগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভা করা হয়। সভায় জানানো হয়, সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ই অক্টোবর দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী সমমান সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টিকা প্রদান করা হবে। সভায় বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। অভিভাবকরা কোনো গুজবে কান দেবেন না। নিজের সন্তানের সুস্থতা নিশ্চিত করতে আজই অনলাইন রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট সময়ে টিকা গ্রহণ করুন। সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখুন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এস.এম. সাখাওয়াত হোসেন এতে সভাপতিত্ব করেন। আজকের যে প্রোগ্রামটা সেটা আমাদের মনে রাখতে হবে, যেটা আমাদের বাচ্চাকে ৯ মাস থেকে একেবারে ১৫ বছর পর্যন্ত যে টার্গেট সীমা, এবং এই যে প্রোগ্রামটা আমি বলছি সেটা হচ্ছে কিশোরীদের এখানে কিন্তু ছেলে মেয়ে দুটো গ্রুপকে দেওয়া হচ্ছে, এবং এই টিকাটা কিন্তু সিঙ্গেল ডোজ গভর্নমেন্ট বিনামূল্যে দিচ্ছে। আপনি যদি এটা বাইরে, এটা কিন্তু সবাই নিতে পারবে, যে কোনো বয়সে নিতে পারবে। এটা মেয়াদ, এই টিকাটা মেয়াদের কার্যকারিতা থাকে 2 থেকে 5 বছর। 2 থেকে 5 বছর পর এতে মানে ব্যাপারটা এরকম না যে একবার নিলে যা হবে না, আপনি অ্যাটলিস্ট একটা না হলেও 2 থেকে 5 বছর আপনি সেফ থাকবেন। আর গভর্নমেন্ট কেন এটাকে করা হচ্ছে, একটা প্রোগ্রাম করতে গেলে তো গভর্নমেন্ট ইকোনমিক্যাল একটা ব্যাপার আছে। ইচ্ছা করলে সারা বাংলাদেশের সকল দিকে সম্ভব, এটা বিদেশ সরকারের ব্যাপার আছে, অনেক কিছু ফ্যাক্টর আছে। সেই জন্য গভর্নমেন্ট প্রেসেন্ট যাদেরকে নিয়ে যারা আমার জাতির ভবিষ্যৎ, তাদেরকে উপরে মূল্যায়নটাকে জোর দিয়েছে। সব কিছু আমরা বসিয়ে দিয়েছি। আমাদের ইনশাল্লাহ আমাদের যে কার্যক্রম হচ্ছে, আমি আশা করি যে যদি আমাদের স্কুল বন্ধ না থাকে, মাঝখানে কিছু অবসর ঘটনা ঘটেছে, বিভিন্ন আন্দোলন স্ট্রাইকের ঘটনার মতো ঘটনা ঘটেছিল, তাহলে ইনশাল্লাহ আমরা আরও এগিয়ে যেতাম। এখন পর্যন্ত আমরা ঢাকা জেলার মধ্যে আমরা সবচেয়ে বেশি। আমি চাই অ্যাটলিস্ট মানে 90% উপরে যেন আমরা মানে করতে সাকসেস করতে পারি, এবং সারা বাংলাদেশের নবাবগঞ্জ উপজেলা যেন একটা অবস্থানে যেতে পারে, সেই লক্ষ্যে আমরা সকলে আন্তরিকভাবে কাজ করব। এই বিশ্বাস আমার আছে, এবং আপনারা সকলে আমাদের সকলের পাশে থাকবেন, এবং আমরা আমাদের এই নবাবগঞ্জ উপজেলা, আমাদের জুডিশিয়াল এরিয়ার মধ্যে আমাদের যত বাচ্চাগুলি আছে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করবার জন্য, সুরক্ষা করবার জন্য, টাইফয়েড আক্রমণের বিপক্ষে যেন তারা রোগমুক্ত হয়ে বেড়ে উঠতে পারে, সেই লক্ষ্যে আমরা একযোগে কাজ করবো। আর কোনো প্রকার অপপ্রচারে কান দিবেন না। এটা 100% যেটা আমাদের নিরানব্বই বলেছে, উনি প্রত্যেকটা প্রোগ্রামে থাকে। অনেক সময় জুম মিটিংও নিতে হবে, কালকে কিন্তু জুম মিটিংয়ে ছিল ঢাকা জেলার আমাদের যে প্রোগ্রামটা হয়েছে। তো এই টিকা আমরা সম্পূর্ণ 100% হাতে, এবং এটা প্রত্যেকটা শিক্ষক ওই সামান্য যে একটা ব্যথা হতে পারে, একটু লাচে হতে পারে, একটু সবার হবে এমন না। মেডিকেল অফিসার ডাক্তার হরগোবিন্দ সরকার অনুপ ও স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের এখানে অনেকের ভিতরে অনেক বিষয় নিয়ে কনফিউশন ছিল, যে এই টিকা দেওয়ার পর কেউ অসুস্থ হয়ে যাবে কিনা, বা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা। আমাদের প্রধান আলোচক যিনি ছিলেন, উনি অত্যন্ত চমৎকারভাবে বিষয়গুলো বর্ণনা করেছেন। আমরা জায়গা থেকে আমরা যখন এই অনুষ্ঠানটা শেষ করে চলে যাব, আমরা যাতে এই বিষয়গুলো আশেপাশের লোকজনের সাথে শেয়ার করি। আমাদের এখানে ইমাম সমিতির সভাপতি মহোদয় আছেন, আমাদের টিকরপুর কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় আছেন। একটা তথ্য আমরা জানতে পেরেছি যে আমাদের মাদ্রাসায় এই ভ্যাকসিনেশন কার্যক্রমের পরিসরটা একটু কম। আশা করি আপনারা উপস্থিত হয়েছেন, এবং এই বিষয়গুলো আপনাদের যে প্রতিষ্ঠান এবং অন্যান্য আপনাদের সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠান আছে সেগুলোতে আপনারা শেয়ার করবেন। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন যে সবার ভিতরে একটা কনফিউশন কাজ করে যে টিকাটা আমরা দিচ্ছি, এই টিকাটা আসলে কীভাবে তৈরি, এটা হালাল কিনা। তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে যে এটা হালাল, এই ব্যাপারে সার্টিফাইড করা হয়েছে। সুতরাং কারোর ভিতরে আর কোনো প্রকার কনফিউশন থাকবে না বলে আমরা মনে করি। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার শামসুল ইসলাম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সবুজ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, নবাবগঞ্জ থানার উপপরিদর্শক তানবীর হাসান, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ জামাল উদ্দিন, ইমাম পরিষদের প্রতিনিধি মোহাম্মদ নূর হোসেন ও মুফতি ইব্রাহিম খলিল,
মহিলা নেত্রী শাহিনুর আলম প্রমুখ।